এখন বাজে 10টা। সারাদিন ব্লগ স্টার্ট করিনি, এখন ব্লগ শুরু করলাম। ব্লগ আর রাত 10টার সময় আর কি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন ওই যে আগের দিনের ভিডিওতে বললাম যে মন মেজাজ ভালো নেই, এর জন্য ব্লগটা সারাদিন আর স্টার্ট করতে পারিনি। শরীরটাও খারাপ, আর সারাদিন ছেলের সঙ্গে ফোন করে আপডেট নিচ্ছিলাম, কোথায় আছে, কি করছে, কত দূরে আছে, তা সব আপডেটগুলো নিচ্ছিলাম। তো বসে নিয়ে বলি, আজকে বসেই ভিডিওতে কথা বলবো তোমাদের সঙ্গে। দাঁড়া, ফোনটা ভালো করে সেট করে নিই। তো ছেলেকে মানে আপডেট নিচ্ছিলাম, কোথায় গিয়ে আছে, সারাক্ষণ ফোন করছি। তো আজকে ট্রেন থেকে নেমেছে সকাল ওই 11টায় ট্রেন থেকে নেমেছে। নেমে খাওয়া দাওয়া করেনি, এমন একটা পজিশানে নেমেছে, ভুলভাল ওরা অ্যাড্রেস বলেছে, এর জন্য ভুলভাল জায়গায় নেমে গেছে। ওখান থেকে আবার বাসে করে 360 কিলোমিটার রাস্তা আবার ওখানে বাসে করে যাচ্ছে। তো তখন বাসে উঠেছে কটা, ওই 12:30 কি 12টা নাগাদ, মানে 11টায় নেমে 12টার মধ্যে আবার বাসে উঠেছে। সেই থেকে ছেলেটা পুরো বাসে, কোনো খাওয়া নেই, কিছু নেই, স্নান নেই, খাওয়া নেই, কী যে অবস্থা, পয়সা পকেটে থেকেও খেতে পারছে না। তার মধ্যে ধরো 3 দিন হয়ে গেছে, 3 দিন স্নান করেনি, তারপরে তোমার মানে পটিতে যায়নি, মানে কীরকম অবস্থা বুঝতে পারছো, কত কষ্ট করে কত দূর ও যাচ্ছে। এবার সেটা শুনে কার ভালো লাগে বলো? আমাদের ভালো লাগে? ওর পাপাই ফোন করছে, বলছে আমার কান্না পেয়ে যাচ্ছে। এত দূর জার্নি জীবনে মনে হয় আমার ছেলে প্রথম করলো, এত দূর জার্নি কোনোদিনও করেনি। তো ওর জন্যই ভালো লাগছিল না যে সারাদিন তোমাদের সঙ্গে ব্লগ করে ভিডিও করে শেয়ার করব, এটা একদমই মন ভালো লাগছে না। আমি ভাবতে পারছি না যে সোহান এত দূর একা একা চলে যাবে, এটা আমি ভাবতেই পারছি না। তাও চলে গেছে, যে ছেলে কলকাতা থেকে বনগাঁ আসতে হিমশিম খায়, কষ্ট হয়ে যায়। যখন দিদির বাড়িতে যায় বা যখন আমরা আগে ছিলাম ওখানে, তখন ওখান থেকে আস্তে আস্তে হাঁপিয়ে যেত, কষ্ট হতো, শুয়ে পড়তো, সারাদিন রেস্ট করতো। আর এখন বাজে ধরো 10টা 10, একটু আগেই ফোন করে কথা হলো, এখনও বাসে আছে। তাহলে বলো, 11টার সময় নামবে, সেখান থেকে আবার কতটা দূর জানি না, সব কিছু আপডেট নেব। আবার 11টার সময় ফোন করবো, ভিডিও কল করবো, দেখবো, তারপরে নিশ্চিন্ত হব যে কোথায় আছে, কী বৃত্তান্ত, কোথায় যাচ্ছে, মানে কত দূরে পৌঁছালো। সত্যি খুব খারাপ লাগছে, মানে কি বলবো, সত্যি খারাপ লাগছে। আর নিজেও টেনশানের জন্য খেতেও পাচ্ছি না, সারাটা দিন না খাওয়া, দুপুরবেলাও অল্প মানে কিছু না খেলেই নয়, তাই দুপুরে অল্প কটা ভাত খেয়েছিলাম। ছেলেটা না খেয়ে রয়েছে, সেখানে আমি কি করে কবজি ডুবিয়ে খাবো বলো? তো খেতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে। তারপরে বিকেলবেলা আবার একটু মায়ের ওখানে গেলাম, মায়ের সঙ্গে একটু দেখা করে আসলাম। মাও তো ছেলের জন্য মানে নাতির জন্য কাঁদতে কাঁদতে ওনার জ্বর চলে এসছে, শরীর খারাপ। তা মাকে একটু দেখতে গেলাম, দেখে আসলাম। দেখে এসে বাড়ি এসে আমার ইচ্ছা করছে না যে কাজ করি বা কিছু করি, ইচ্ছাই করছে না। ছেলেটা রাস্তায় পড়ে রয়েছে, মেয়ে বারবার ফোন করছে, যে বারবার ওর ভাইকে ফোন করছে, কোথায় আছিস, কী বৃত্তান্ত। আর মেন কথা কী বলতো, ও কথা শোনে না। মেয়ে অনেকবার বলেছে ট্রেনে বসে তুই লোকেশন পাঠা, আমি খাবার এখান থেকে অর্ডার করে দিচ্ছি, কিন্তু ওর কথাই শোনে না।
আমি ওর পাপাই কতবার বলছে জমেটো থেকে অর্ডার দেই, চলে আসবে, আমরা শিখিয়ে দিলাম সব কিছু। তারপরে রাত্রেবেলা খাবার অর্ডার করেছে, করে রাত্রে খেয়েছে, বলছে খাবার একদম ভালো না। ওর কি বলতো, বাইরের ঘরের খাবার খেয়ে খেয়ে না ওর বাইরের খাবার একদম পছন্দ না। ও যে গিয়েছে ঝুঁকে পড়ে, ও মানে ওখানে গিয়ে কী করে খাবে, কি করবে, কান্নাকাটি শুরু করে দেয় কি না, আমি সেটাই ভাবছি। আমি বাইরে থেকেছি, আমি জানি বাইরে থাকার কতটা কষ্ট, খাওয়া দাওয়া, থাকা, শোয়া। বাড়ির মতন কোনো দিন কিছু হয় না। যারা ঘরে মানে যারা বাইরে যায়, বাইরে থাকে, হয়তো বাড়ির লোকেরা ভাবে এটা অনেক অনেক টাকা রোজগার করছে, হয়তো অনেক ভালো আছে, এবার হয়তো বড়লোক হয়ে যাবে, এই হবে তাই হবে, লোকে এত কিছু ভাবে। কিন্তু আদেও যে কতটা কষ্ট হয় বাইরে থাকলে সেটা অন্তত আমি জানি। আমি নেই করে 7-8 বছর বাইরে থেকে এসেছি, কাজ করেছি বাইরে, তো আমার ভালো অভিজ্ঞতা আছে সব বিষয়ে, কতটা কষ্ট হয়। এই মোবাইলের সাউন্ডটা কমাও একটু। এদিকে ভিডিও করছে, এদিকে জোরে গান চালিয়ে দিয়েছে। সাউন্ডটা একটু কমাও। এদিকে গান কিন্তু আমার ফোনে দূর থেকেও ক্যাচ করে, ঠিক আছে? তো সেই কপিরাইট চলে আসবে, চিৎকার করছে তাও শুনতে না, মানে এত ফোনের মধ্যে কিস এখন ডুবে আছে। এদিকে আমার টেনশানে মাথা ফাটছে, বুঝতে পারছো? ছেলেটা যেহেতু আমার না, তো এখনও জেগে থাকবো যতক্ষণ ছেলে ওখানে না পৌঁছায়। ভিডিও কল করবো, ওকে একটু দেখবো, তারপর আমার শান্তি। ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না। তারপরে আমাদেরও বেরোনোর সময় হয়ে গেল, জানো? আমরা সোমবারের দিন বেরোবো, তোমরা দেখতেই পারবে। আমাদেরও সোমবারের দিন বেরোনোর আছে। সব দিকে সমস্যা। আজকে কি সেই রিপোর্টগুলো এসেছে, সেই রিপোর্টগুলো ভালো নেই। এখন কত দূর যে কি হবে কিছু বুঝতে পারছি না। সময়, কপাল আমার কতটা সাথ দেবে না দেবে কিছু জানি না। কি হবে না হবে বলতে পারছি না। মানুষের পরিস্থিতি যে এরকম হয়ে যায় সেটা আমি আমাকে না দেখলে বুঝতে পারতাম না। আমি আমাকে দেখে বুঝতে পারছি মানুষের পরিস্থিতি কতটা চেঞ্জ হয়ে যায়। তো এক সময় ছিলাম এক, এখন হয়েছে এক, কিন্তু প্রবলেমের পর প্রবলেম, একটার পরে একটা প্রবলেম মাথার পরে এসে পড়ছে। তো কালকে থেকে ব্যাগ ফ্যাগ গোছাতে হবে, রেডি হতে হবে, তারপরে আমাদেরও বেরোতে হবে। পরের ভিডিওতে বলবো আমরা কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, কিসের জন্য, সব তোমাদেরকে জানাবো। তো চলো আজকের মতন রাখছি। ছেলেকে ফোন করতে হবে, করে নিয়ে মেয়েকে ফোন করবো, করে নিয়ে তারপরে ছেলে ওখানে পৌঁছাবে, নিশ্চিন্ত হব, তারপরে একটু শান্তি পাবো। তারপরে যদি আজকে আমি একটু রাত্রেবেলা ঘুমাতে পারি।